রাত অবিশ্রাম হেঁটে চলেছি, তবু তো তার সন্ধান পেলাম না। ওরে মা, যাত্রায় আজকের মতো এখানে খান্তি দে মা, কাল প্রত্যুষই আবার রওনা হব। না বাবা না, আমি যে অপেক্ষা করতে পারছি না বাবা। ওই শোনো সেই বাঁশির সুর, কমল কান্তের মিষ্টি মধুর কথা বলে তুমি কি শুনতে পাচ্ছ না বাবা? আমি তো শুনছি, ধীরে সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। ওরে মা, তুই কি পাগল হয়ে গেলি? ওরে কোথা থেকে শিখলি তুই এমন মিষ্টি মধুর শ্লোক? সে তো দেখে যাচ্ছে বাবা, আমার মনের পাতায় প্রতি মুহূর্তে পড়ছে তার গানের তাক। এই থেমে গেল, এই আমার কবি নীরব হয়ে গেল। কেন 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 বাবা কেন? জানি না রে মা, জানি না। তোর কথা আজকে আমি কিচ্ছু বুঝতে পারি না। পথে কত লোককে জিজ্ঞেস করতে গেল, তুই কথাটাও জিজ্ঞেস করতে দিলি না। আপন খেয়ালে শুধু হেঁটেই চলেছি। ওরে মা, পথ ভুল করলি না তুই? নদীকে সাগর সঙ্গমে এসে পথ ভুল করতে পারে বাবা? পথটা শুনে কে বলে ভুলে যাই আমি যে ভুলে যাই আমি যে শুনে কে বলে ভুলে যাই আমি যে ভুলে যাই আমি যে ঘর ছেড়ে আমি পথে নামি, দাসিনে আমি হই তোমার। শুনে কে বলে ভুলে যাই আমি যে ভুলে যাই আমি যে কত কথা লোকে বলে আকাশে আমার চেহারা দেখে বুঝতে পারছো না আমি কে? আমি গোয়ালাদের ছেলে গো, আমার নাম কালাচাঁদ। এই যে এই দুধের কেড়ে ভর্তি করে আমি কেন্দ্রবিল্ল গ্রামে দই বিক্রি করতে গিয়েছিলাম। কেন্দ্রবিল্ল? হ্যাঁ, ওখানে এক ছোড়া আমাকে পদে ধরে খুব ডাকছে, তাই তো তার খোঁজ নিতে গিয়েছিলাম গো। তুমি কেন্দ্রবিল্ল থেকে আসছো, একটু দাঁড়াও না ভাই। কেন গো? বলবো বাবা, বলবো। ওই কাঁধের বাঘটা একটু নামিয়ে রাখো না। ও বাবা, এই কাদের বাংলা বাবার জো আছে? এই কলসি দুটো ছোট দেখলে হবে কি গো? এতে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার। কি বলবে তা তাড়াতাড়ি বলো। জয়দেব গোস্বামীকে চেনো তুমি? সেরেছে জয়দেব? হ্যাঁ, তার সঙ্গে দেখা করবো বলে তো আমরা উন্মাদের মতো ছুটে এসেছি। সে কি? কিন্তু এখন তো জয়দেবের সাথে দেখা করা যাবে না। কেন ভাই কেন? অত কথা আমি বলতে পারবো না বাবু। আমার কি প্রাণের ভয় নেই নাকি? রাজা শুনলেন রাজা? হ্যাঁ গো হ্যাঁ, ওই তো গাছতলে কত লোক দাঁড়িয়ে আছে, তাদের কাছ থেকে শুনে নাও না কেন? বাবা যাচ্ছি রে মা, যাচ্ছি। তোর চোখের জল আমার সহ্য হয় না। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি সংবাদ নিয়ে ফিরে আসছি। কি সংবাদ নিয়ে আসবে বাবা কে জানে? তুমি তো সব জানো। বলো না ভাই, বলো না ভাই তার কথা। আমি কাউকে বলবো না কিছু। তুমি এত অস্থির হচ্ছ কেন?
জয়দেব তোমার কি হয়? সে আমার আত্মার আত্মীয়, আমার জীবন, আমার মরণ। তাই নাকি? কিন্তু তার সাথে তো আবার এত কথা হয়। কই কোনদিন তো সে তোমার কথা বললে না। তার সঙ্গে তোমার কথা হয়? বলে না ভাই, কি বলেন তিনি? কোথায় তার আবাস? কেমন তার রূপ? হ্যাঁ, রূপ আছে বটে ছোড়া, দুধে আলতায় গায়ের রং, কন্দর্পের মতো চেহারা। কন্দর্পের মতো চেহারা? হ্যাঁ গো হ্যাঁ, টুকটুকে ঠোঁট, কপালে চন্দনের ফোঁটা, সারাক্ষণ সে লিখছে আর লিখছে। কি লিখছে? গীত গোবিন্দ গো, আমাকে তো সে কতদিন পড়ে শোনায়। এই রে সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী বীণ পয়থর পরিসর বর্তন চঞ্চল কর যুগশালী। আমি কষ্টমি খুঁজছিলে না? এই যে একটু আগেই কেষ্ট কেষ্ট করছিল। বাহ, তুমি ঠিক সময় ডেকে এনেছো। একবার ধরে কারাগারে তুলে দিতে পারলে আমার পদোন্নতি কি আটকায়? এই নে, এসো এসো আমার সঙ্গে এসো। না, 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 আমি কোথাও যাব না। এইখানে তার সন্ধান পেয়েছি। সে যে সুমধুর কৃষ্ণ নাম শুনিয়ে গেছে। ও বাবা, আমার কেষ্ট নাম করে। ওরে বাবা, এসো এসো এসো, আমার সঙ্গে চলে এসো। না 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 না, আমি কোথাও যাব না। আমি কে জানো? আমি রাজ কর্মচারী। আমি তোমাকে কারাগারে নিয়ে আসবো। কারাগার? হ্যাঁ, তুমি তো জয়দেবকে দেখবার জন্য খুব উতারা হয়ে পড়েছিলে, তাই তাই ব্যবস্থা করে দিয়ে গেলাম গো। দয়ালা ভাই, এ কি সর্বনাশ তুমি আমার করলে ভাই? মন্দির দুয়ারে এসে আমি দেবতার দর্শন পাবো না? না 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 না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও। এটা রাজত্ব কথা, রাজা লক্ষণ ছেলে যে ভগবানকে মানে না, বাবা ডাকো সে শুনবে না। এসো আমার সঙ্গে। এ তুই কি বলছিস বিজয়? অজয় প্রাসাদে ফিরে আসবে না? না না, দাদা উল্কার থেকে দেশে প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে। কেন? তুমি জানো না মা, বৈষ্ণব লীলামণি জয়দেবকে বাবা বন্দি করেছে। আজই আশ্রমে তার বিচার হবে। তাই বুঝি অজয়ের চোখে ঘুম নেই? মায়ের চেয়ে সামান্য একজন বৈষ্ণব তার কাছে বড় হলো। কেন হবে না মা? তোমাদের চোখে তো প্রত্যেকের ধর্ম বড়। বিজয়, মা গো, বাবার মতো তুমিও ধর্মান্ধ হয়ে না। মনে রেখো, মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে, ধর্মের প্রয়োজনে মানুষ সৃষ্টি হয়নি মা। ধর্মের প্রয়োজনে মানুষ সৃষ্টি হয়নি। বিজয়, ও কি ভাগ্য আমার! স্বামী শাক্ত, পুত্রেরা বৈষ্ণব। আমার ব্যথা কেউ বোঝে না। বুঝবে না রানী, ওরা বুঝবে না। ওরা পুত্র নয়, পাষাণ। ও পাষাণে মাথা কুটে কোনো লাভ হবে না। মহারাজ, কি হলো, কিছু বলবে? হ্যাঁ মহারাজ, জয়দেবকে আপনি মুক্তি দিন। একথা অন্য কেউ আমার সামনে বললে আমি তার শিরচ্ছেদ করতাম। তোমার ওই পুত্র অজয় সেন এই রাজবংশের কুলাঙ্গা। আমার একটাই কথা মহারাজ, জয়দেবকে আপনি মুক্তি দিন। কি বলছো তুমি রানী? জয়দেবকে মুক্তি? না না না, তা কখনোই সম্ভব নয়। প্রয়োজন হলে আমি আমার সিংহাসন সমুদ্রের জলে ভাসিয়ে দেব। কিন্তু সিংহাসন রক্ষা করতে গেলে জয়দেবের বিচার আপনাকে স্থগিত রাখতে হবে। এই বলছো তুমি সমর সিংহ? বাংলার রাজশক্তিতে এতই দুর্বল? না মহারাজ, দুর্বলতার প্রশ্ন নয়, কিন্তু দলে দলে বৈষ্ণবের রাস্তা
এত দূর স্পর্ধা? রাজা লক্ষণ সেনকে কি ভেবেছে এই মূর্খ অপদার্থের তো? সমর সিংহ, জয়দেবকে বন্দী করে নিয়েছ। মূর্খ বৈষ্ণবেরা রাজসভা অবরোধ করে বসে থাকে। আমি রক্তক্ষুর অন্তরালে তার বিচার করব। তবু জয়দেবকে আপনি মুক্তি দিতে পারবেন না? না, কেন মহারাজ, কেন? ঠিক হয়ে দেব, কতটুকু তার ক্ষমতা? এরকমে বসে নাম কীর্তন করলে কি ক্ষতি হবে এই রাজ্যে? এ তুমি বুঝবে না রানী। সমর সিংহ, এখনো ভেবে দেখুন মহারাজ, পুরানা কিন্তু তাতে বিদ্রোহী হয়ে উঠবে। অস্ত্রাঘাতে সে বিদ্রোহ আমি দমন করবো। অস্ত্রাঘাত করলে সেই অস্ত্রের আঘাত সর্বাগ্রে আপনার পুত্রের কাছেই পড়বে মহারাজ। তার অর্থ এই যে বৈষ্ণবদের অগ্রভাগে রয়েছেন স্বয়ং যুবরাজ অজয়। শুনছো রানী, শুনছো? তোমার ওই অবাধ্য দুর্বিনীত পুত্র প্রতি পদে পদে আমার বিরুদ্ধে আচরণ করছে। ওকে আমি প্রাসাদে ফিরিয়ে আনুন মহারাজ। মিষ্টি ব্যবহারে বৈষ্ণবদের আপনি তুষ্ট করুন। রানী, রাজার কর্তব্য শুধু শাসন করাই নয় মহারাজ, পালন করার মহান দায়িত্ব আপনার। মনে রাখবেন, ব্রহ্ম শৃঙ্খলের চেয়ে দেহের শৃঙ্খলের শক্তি অনেক বেশি, অনেক বেশি, অনেক। কাকে স্নেহ করব যে আমার পিতামহের আদর্শকে পদদলিত করে? তাকে স্নেহ যে প্রতি পদে পদে রাজকার্যে বাধা সৃষ্টি করে চলেছে? তাকে ক্ষমা? না না না, তা কখনোই সম্ভব নয়। সমর সিংহ, যাও বন্দী জয়দেবকে উপস্থিত করো। এই কে আছিস? রক্ষী, বন্দী জয়দেবকে পাঠিয়ে দে। শাস্ত্রে বলেছে রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজাকে অন্তরের সভক্তি প্রণাম জানিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দাঁড়াও জয়দেব। জয়দেব, তুমি জয়দেব? আপনি তো মহারাজ লক্ষণ সেন। আপনার দর্শন লাভ করে আমি নিজেকে যে ধন্য বলে মনে করছি মহারাজ। বাবা বাবা, চমৎকার তোমার বৈষ্ণব বিনয়। এই কৌশলাই বুঝি এদেশের লক্ষ লক্ষ প্রজাকে তুমি বশীভূত করে রেখেছো? আমি কে মহারাজ, আমি কে? প্রজারা বশীভূত হয়েছেন আমার প্রেমময় কৃষ্ণের দয়া। বন্ধ করো তোমার কৃষ্ণ নাম। কেমন করে বন্ধ করবো মহারাজ? কৃষ্ণ নাম যে আমার প্রাণ। কেউ কি কখনো প্রাণকে ত্যাগ করে বাঁচতে পারে মহারাজ? প্রাণ তাহলে তোমার থাকবে না জয়দেব। আমার রাজ্যে আমি কৃষ্ণ নাম করতে দেব না। তবু কৃষ্ণ নাম বন্ধ হবে না মহারাজ। জয়দেব, তুমি কেন এত বোকা কবি? নিজের ভালো মন্দ বোঝো না? কি আছে ওই কৃষ্ণ নামে? একবার জপ করে দেখো না ভাই, দেখবে সারা জীবনেও তুমি ভুলতে পারবে না। বলো বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমার সেই কৃষ্ণ নাম আমি তোমার রচনা ছেদন করবো জয়দেব। তবু কৃষ্ণ নাম বন্ধ হবে না মহারাজ। আমার কর্তৃত রচনা কৃষ্ণ নাম করে যাবে আমি তোমাকে কারারুদ্ধ করবো মহারাজ। প্রাণ ভরে ডাকতে পারলে কারাগারেও যে আমার কৃষ্ণ দেখা দেবে মহারাজ। জয়দেব, আমি তোমায় প্রাণ দণ্ডে দণ্ডিত করবো। তাই দিন মহারাজ, তাই দিন। আপনি নিজের হাতে আমাকে মৃত্যুদণ্ড দিন মহারাজ। মৃত্যুদণ্ড। সমর সিংহ, কৃষ্ণ প্রেমী এই ভণ্ডকে তুমি কারাগারে নিয়ে যাও। আগামীকাল প্রত্যুষে বস্ত্রভূমিতে ঘাতকের হাতের জীবন অবসান হবে। সাবধান মহারাজ। অজয়, কবি
তো একটা সামান্য যুবকের রক্ত চক্ষুতে ভয় করে না। সেনাপতি সমর সিংহ মন্দিরকে কারাগারে নিয়ে যা। দাঁড়াও বন্ধু, ও ছেড়ে দাও অজয় সেন। না, কবিকে আমি কারাগারে কিছুতেই নিয়ে যেতে দেবো না। কি যুবরাজ, এমন করে ভয় পেয়ে তুমি ছুটে এলে কেন? আমি তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করছি। না না কবি, না, আমার সর্বশক্তি দিয়ে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাবো কবি। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো অজয়। আগুন নিয়ে খেলা করছেন তোমাদের রাজা অজয় বিচারের নামে আপনার প্রহসন আমি মানি না লক্ষণ সেন। সাবধান অজয়। মনে রেখো, রাজা লক্ষণ সেন আমার প্রভু। আর তুমিও মনে রাখো বন্ধু, এই জয়টাই হচ্ছে সারা বাংলার গৌরব। বন্দি করো, বন্দি করো সমর সিংহ, বন্দি করো। শুধু জয়দেব নয়, রাজত্রয়ী কুলাঙ্গার পুত্রকেও তুমি বন্দি করে কারাগারে নিয়ে যাও। সেনাপতি, মনে রেখো অজয় সেন নিরস্ত নয়। আর তুমিও মনে রেখো, সেনাপতি সমর সিংহ ছি ছি যুবরাজ, ছি ছি সেনাপতি, ছি। নামাও নামাও, তোমরা নামাও, ঈর্ষার অস্ত্র তোমরা নামাও। কবি, আমি কে? আমি কে যুবরাজ, আমি কে? অকারণে রক্তপাত করো না। আমার কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি কাউকে কখনো নিরাশ করেন না যুবরাজ। যাও যাও, ফিরে যাও যুবরাজ, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও যুবরাজ। না না কবি, না। বাংলার 7 কোটি মানুষ আজ অশ্রু সজল চোখে তোমার প্রাণে চেয়ে আছে কবি। তাদের বুকে বেদনার পাহাড় চাপিয়ে দিয়ে তুমি এইভাবে চলে যেও না কবি। অনুমতি দাও, অনুমতি দাও কবি, আমি রাজার বিরুদ্ধে অস্ত্র ধারণ করি। দিতে পারি যুবরাজ, যদি তুমি তোমার হিংসার অস্ত্রখানা আমার বুকে বসিয়ে দাও। আমি যে বৈষ্ণব, হ্যাঁ আমি যে বৈষ্ণব, অপরের প্রাণের জন্য আমি যে জীবন দিতে পারি, কিন্তু অপরের প্রাণের বিনিময়ে আমি অপরের প্রাণ হরণ করতে পারি না যুবরাজ। কবি, কিছুতেই পারি না। চলো, চলো কবি, কবি, কবি। কবির পরিণতি দেখার অভিলাষ হলে আগামীকাল প্রত্যুষে যুবরাজ বদ্ধভূমিতে যেতে পারে। মহারাজ, মহারাজ, আমি এখনো বলছি মহারাজ, কবিকে হত্যার সংকল্প আমি এই মুহূর্তে ত্যাগ করবো। মহারাজ, এখনো সময় আছে অজয়, এখনো সময় আছে। বৈষ্ণবদের মোহ তুমি ত্যাগ করো। সেন কাপুরুষ নয় পিতা। কবির সম্মান রক্ষার জন্য আজ আমি অস্ত্র পৌঁছবদ্ধ করলেও আপনার এই স্বেচ্ছাচারিতা আমি দিন দিন মেনে নেব না পিতা। আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি পিতা। কবিকে আমার বদ্ধভূমিতে নিয়ে যেতে গেলে এই অজয় সেনের জন্যই আবার গর্জে উঠবে। আর বদ্ধভূমিতেই প্রমাণ হয়ে যাবে কার শক্তি বেশি, আপনার স্বেচ্ছাচারিতা না আমার। এই আমার পুত্র অজয় সেন, যে আজ রাজত্রয়ী, ধর্মত্রয়ী, এমনকি পিতৃত্বয়ী হয়ে উঠেছে। আর আমার আর এক পুত্র বিজয়, সে রাজকার্যে প্রতি পদে পদে আমার বাবা সৃষ্টি করে চলেছে। যে আমায় ধর্মে কর্মে সর্বদা সহায়তা করত, আমার মহারানী রাজলক্ষ্মী, সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। সে সন্তান নিঃসঙ্গ রাজা লক্ষণ সেন নিজের সঙ্গে যুদ্ধ করে তুলেছে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। তোমরা কি জানো, এই দুর্দণ্ড প্রতাপ রাজা লক্ষণ সেন আজও ভয় পেয়ে তুমরে উঠিয়ে যায়? তোমরা কি জানো, জীবন যুদ্ধে পরাজিত ক্ষত বিক্ষত বিধ্বস্ত এই রাজা লক্ষণ সেন গভীর নিশীথে একাকী
विनाशिनी नमस्ते शंकरी देवी मम कृष्ण प्रदायिनी জয় মা, জয় মা। জয় মা, জয় মা মহামায়া। রাত্রি নেমে এসেছে, আর মাত্র কয়েক প্রহরের অপেক্ষা। তারপর শুরু হবে আমার মহাশত্রু জয়দেবের জীবনাবসান। মাগো কোলাল গজনী কালী, শক্তি দে, শক্তি দে মা, শক্তি দে। আমি যেন বৈষ্ণব নিধন যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। বৈষ্ণব নিধন করতে আপনি পারবেন না সাধক। কে কে তুই? আমি শুধু সাধক, সুরের আকর্ষণে আমি এসেছি ভক্তকবি জয়দেবের দর্শন লাভ করতে। ভক্ত হওয়ার বাসী। বুঝেছি, বুঝেছি। মা মহামায়া তার মহা তৃষ্ণা নিবারণের জন্য ওকে মহা শ্মশানে প্রেরণ করেছে। প্রত্যুষের এখন অনেক বিলম্ব আছে। জয়দেবের পূর্বে তোকে বলি দিয়ে আমি আমার বৈষ্ণব নিধন যজ্ঞ সম্পন্ন করব। আয় আয় আয়। দাঁড়াও সাধক, আমি একবার ভালো করে মাকে ডেকে নিই। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে ইয়ার আছে গা। কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। এবারে ও পার যাওয়ার সময় হলো, পুরাও তুমি সেই মনস্কাম। ও পার যাওয়ার সময় হলো, পুরাও তুমি সেই মনস্কাম। কালী ছাড়া মোর জীবনে ইয়ার আছে গা। কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। সাধক, আপনি বৈষ্ণব বিধান করতে পারবেন না। জানুন যিনি, যে কালী, সেই কৃষ্ণ। যে কালী, সেই কৃষ্ণ। মায়া, সব মায়া। বাবু বলে দে, বলে দে মা, বলে দে। আমি এই বিশ্বাসঘাতকতার বিষ কেমন করে নির্মূল করব? সেই পথের সন্ধান আমি আপনাকে দেব ভৈরবানন্দ। এ তুই একে ধর্মী মুসলমান
আপনি ধর্ম বিচার করছেন গুরুদেব। আমি এই মাত্র দেখলাম একজন বৈষ্ণব আপনার সামনে দিয়ে বেরিয়ে গেল। ওই তাকে তো দেখে আপনি আজকে উঠলেন না। হিন্দু হোক মুসলমানই হোক, আসল কথা হলো পথ। হ্যাঁ, পথ। যে পথ আপনি এই মাত্র খুঁজছিলেন, যে পথের জন্য আমি আমার স্নেহ মায়া মমতার কণ্ঠটাকে রোধ করে বিলাসময়ী পথ ছেড়ে আমি আপনার কাছে ছুটে এসেছি গুরুদেব। হ্যাঁ, আমি ঠিকই বলছি গুরুদেব, ঠিকই বলছি। আপনার শত্রু জয়দেব, আমারও সে। আপনি আমার শত্রু জয়, আপনারও শত্রু জয়দেব। আপনি আমার হাতে শক্তি সঞ্চার করে দিতে পারেন, তাহলে আপনার জন্য আমি জান কুরবান করে দেব গুরুদেব, আমি জান কুরবান করে দেব। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ আপনার শত্রু জয়দেব, কিন্তু আমার হাতে শক্তি নেই। শক্তি আছে আপনার হাতে, সেই শক্তি আপনি আমার হাতে সঞ্চার করে দিন। কি অর্থটা? ওই সমর সিংহকে আমি অপসারিত করে এই সৈন্যপত্যের দায়িত্ব আপনি আমার হাতে তুলে দিন গুরুদেব। তুমি উন্মাদ! তোমার মতো একজন অপরিচিত বিধর্মীর হাতে রাজা তার সৈন্যপত্যের গুরু দায়িত্ব তুলে দেবেন। সেজন্য আমি আপনার কাছে এসেছি গুরুদেব। অনন্ত! আমার নাম সুলেমান খান। হ্যাঁ, আপনার নির্দেশে আমি আমার জান কুরবান করে দেব। আমি ওয়াদা দিচ্ছি এই বাংলার মাটি থেকে বৈষ্ণব ধর্মটাকে মচ্ছেদ করবো। বাঙালির মন থেকে আমি ওই জয়দেবের নামটাকে আমি চিরতরে মুছে দেব। আর অজয় সেনের ঔদ্ধত্যকে আমি চিরস্তরে স্তব্ধ করে দেব। আল্লাহর কসম খেয়ে বলছি গুরুদেব। কারাগারে জয়দেবের পাহারায় নিযুক্ত করব গুরুদেব, তার মৃত্যুদণ্ড কার্যকরী হওয়ার আগে পর্যন্ত তুমি তাকে গোপনে লক্ষ্য রাখবে। গুরুদেব, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে তাকে তুমি হত্যা করবে। গুরুদেব, এসো এসো, আমি তোমাকে নিজে কারাগারে পৌঁছে দিচ্ছি। গুরুদেব, একটা কথা মনে রেখো, এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি হবে বাংলার সেনাপতি। বাংলার সেনাপতি, বাংলার সেনাপতি। পথ পেয়ে গেছি, পথ আমি পেয়ে গেছি। ওই কারাগারের প্রবেশের পথটা আমি পেয়ে গেছি। ওই উন্মাদ ধর্মদাসের কথা যদি সত্য হয়, তাহলে ওই কারাগারের মধ্যে লুকিয়ে আছে আমার সৌভাগ্যশী পদ্মাবতী। কে ভয়ঙ্কর কথার উচ্চারণ করলে তবে কে এই সুলেমান খার বুকের মধ্যে ঘুমিয়ে থাকা ওই জমিদার সুকবল কান্তি রায়? না, আমি জমিদার সুকবল কান্তি রায় দেওয়ান গঙ্গা প্রসাদ। গঙ্গা প্রসাদ, তুমি এখানে? চোখের সামনে আমরা স্ত্রী পুত্রের অকাল মৃত্যু দেখে আমরা স্ত্রী থাকতে পারলাম না জমিদার। আপনার কাছে ছুটে এসেছি আপনার স্ত্রী পুত্রের দেহ সৎকার করতে। আপনি ৫,০০০ ফিরে চলে ব্যবস্থায়। জমিদার সরকার জমিদার মশাই কে? জমিদার ছিল ওই শ্যাম সুন্দর মন্দিরের সেবায় সুকমল কান্তি রায়। তুমি আচ্ছাকে দেখছো সে একজন বিজাতি বিধর্মী সুলেমান খান। আপনার ছদ্মবেশ। আপনি সেই পদ্মাবতীকে পাওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছেন। কৌশল? সেই কৌশলের স্বাদ আমিও তোমাকে দেব গঙ্গা প্রসাদ। হ্যাঁ হ্যাঁ, তুমি দীর্ঘ পরিশ্রমে একেবারে ক্লান্ত, তাই একটু আহারের ব্যবস্থা করি। কোনো প্রয়োজন নেই। তাহলে পানীয়? জমিদার মশাই পরে হবে। আগে আপনার স্ত্রী পুত্রের দেহ সৎকার। না, গঙ্গা প্রসাদ না, স্ত্রী নয়, পুত্র
আমার অতিথি সেবা। দাঁড়াও 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 দাঁড়াও, একটু পানীয় গ্রহণ করো, পানীয় গ্রহণ করো। নাও নাও, এটা খাও, ধরো বলছি, ধরো ধরো ধরো। আপনি আমাকে কি খাওয়ালেন জমিদার মশাই? আপনি আমাকে কি খাওয়ালেন? সারা শরীর জুড়ে কি আন্দোলন, দাবি করতে কি কন্ট্রোল, কন্ট্রোল থেকে রক্তদানু সর্বাঙ্গ আমার জুড়ে রাখছে। বলে জমিদার মশাই, আপনি আমাকে কি খাওয়ালেন? ও রক্ত, ওই জয়ের ওই পদ্মাবতীকে সন্ধান করতে গিয়ে এই অনুভক্ত সুকমল কান্তি রায়কে এই রক্ত খাইয়ে ওই বিদেশি পাঠানের দল আমাকে এসিলাম সুলেমান খাওয়াইয়েছে। তুমি আমার অনুগত ধ্যান, তুমি আমার অনুগত ধ্যান। তাই তোমার হাত ধরে আমি পদ্মাবতী অনুসরণ করবো। তাই তো আজ থেকে তোমার পরিচয় জ্ঞান গঙ্গা প্রসাদে নয়, আজ থেকে তোমার পরিচয় খান আব্দুল গাফর খান। তবে কি তার সঙ্গে আমার দেখা হবে না? আহার ত্যাগ করেছে, মিথ্যা বিসর্জন দিয়েছে, তবু তোমার দয়া পাবো না দয়াবান? না না, ওইটা সেই বংশের ধ্বনি, ওইটা তার দুপুর নিকন মিষ্টি মতো সুরে সে বলছে, পদ্মাবতী তোর নারী ধর্ম সার্থক, আজ তার সঙ্গে তো দেখা হবে। দেখো কাণ্ড, এক এক গোষ্ঠী এক এক ভাব। ওগো গোষ্ঠী ঠাকুর, হ্যাঁ, তোমার মুখটা যেন কত পরিচিত মনে হচ্ছে। হবে না, আমি যে তোমার সেই রাখাল বন্ধু গো। তুমি এখানে না এসে আর উপায় কি? রোজ তো এখানে গোষ্ঠীকে ধরেই নেই নিশ্চিন্তে, না দেয় খেতে, না নেয় খোঁজ খবর। চলো চলো, অন্য জল গ্রহণ করবে। চলো না, অন্য জলে আর প্রয়োজন নেই রাখাল বন্ধু, তার দেখাই যদি না পেলাম কি করবো এই পোড়া জীবন নিয়ে? বাবা, তোমার যে দেখছি রাধার দশা গো। এই বলছো দেখা করবে, আবার এই বলছো করবে না। তা দেখাটা কার সঙ্গে করতে চাও? কেন কেন আমার কবি অনুভবে যে প্রতি মুহূর্তে আমাকে ধরা দেয়, অথচ চোখে দেখতে পারি না, নিঃশব্দ পদ সঞ্চারে যে আমার পাশে এসে যা দাঁড়ায়, স্পর্শ করতে পারে না, সেই জয়দেব। ও, তুমি জয়দেবকে দেখতে চাইছো? তা তো ব্যস্ত হওয়ার কি আছে, এক্ষুনি তাকে দেখতে পাবে। রাজার লোক তো এই পথ দিয়ে তাকে শ্মশানে বলি দিতে নিয়ে যাচ্ছে গো। কি বলি রাখাল বন্ধু, রাজার লোক আমার কবিকে হত্যা করবে? করবে না, রাজা যে একদম কেষ্টনাম সহ্য করতে পারে না, আর জয়দেব তো সারাক্ষণ কেষ্ট বলেই পাগল। কৃষ্ণরাম করার অপরাধে আমার কবির জীবন যাবে। শ্যামসুন্দর, তুমি আমাকে একবার দেখা দাও। যেভাবে তুমি আমাকে মন্দির থেকে মুক্ত করেছিলে, তেমনি করে আমার কবিকে তুমি মুক্ত করে দাও ঠাকুর, মুক্ত করে দাও। ও, তুমি যে দেখছি ভারী বিপদে ফেললে আমায়। এমনি মনে চোখের সামনে নাম ধরে কাঁদলে আমি কেমন করে না শুনে যাই বলো তো? দাঁড়াও, একটা পথ আমি পার করে দিতে পারি। পথ বলো আমাকে, বলো। আমার কবির জন্য আমি জীবন দিতে পারি। জীবন তুমি কেন গো? কবিকে শ্মশানে বই দিতে নিয়ে যাচ্ছে সুলেমান খাঁ। আমি পথ ভুল করে তাকে তোমার কাছে নিয়ে আসবো। তুমি যদি তাকে ভুলিয়ে রাখতে পারো, তাহলে কি হবে রাখাল বন্ধু? অত কথা আমি বলতে পারবো না বাবু। কবিকে
কবিকে যদি বাঁচাতে চাও তাহলে যা বলে গেলাম তাই করো। একে দুঃসংবাদ তুমি দিয়ে গেলে ভাই। কোথায় কোথায় সুলেমান খাঁ? পথ ভুল করে যদি এদিকে না আসে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ নাম বন্ধ কর, কৃষ্ণ নাম তোকে আমি করতে দেবো না। ওই নামে তোর জাদু আছে, কৃষ্ণ নাম বন্ধ কর। না বন্ধ করলে ওই শ্মশানে যাবার আগে আমার চাবুকে রেখায় তুই একেবারে খতম হয়ে যাবে। কৃষ্ণ নাম বন্ধ হবে না গো, কৃষ্ণ নাম যে আমার প্রাণ। হে কৃষ্ণ দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা। বন্ধ করো এই দশাঘাত। কবি কবি দাঁড়াও সৌভাগ্য শশী পদ্মাবতী, দাঁড়াও। আমাকে ভালো করে ছেড়ে দেখো, আমার এই চোখ দুটোর দিকে একবার ভালো করে দৃষ্টি দেখো তো। তুমি আমায় ভালো করে চিনতে পারো কিনা? এই কঠিন কণ্ঠস্বর শুনে কি তোমার অতীতের কথাগুলো যদি কি মনে পড়ছে না? জমিদার মশাই জমিদার মশাই, আমি উদ্ভ্রান্তের মধ্যে এখানে ছুটে এসেছি। পথ প্রান্তরে যাকে সামনে পেয়েছি তাকে জিজ্ঞাসা করে তোমার সন্ধান করেছি। শেষে তোমার উন্মাদ পিতার কথা শুনে আমি এখানে ছুটে এসেছি। আমার পিতা উন্মাদ। শুধু এই সংবাদটা শুনে তুমি এত ভেঙে পড়লে পদ্মাবতী, আর আমি আমার মেয়েটা স্ত্রীর মুখের পারে ভালো করে তাকায়নি। আমার তিনটে সন্তানের মৃতদেহগুলোকে পর করে আমি সাজিয়ে রেখেছি। শেষ সম্বলটুকু ছিল আমার ধর্ম। তাও দস্যুখানাদারের কবলে পড়ে সব শেষ হয়ে গেছে। কেন জানো পদ্মাবতী? তোমাকে পাওয়ার আশায় তুমি বাড়ি ফিরেছিল পদ্মাবতী। তুমি ফিরে গেলে আমার সুখ শান্তি বৈভব প্রাচুর্য সব কিছু ফিরে আসবে। চলো পদ্মাবতী, চলো। না, আমার কবিকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। এই পুরীতে শশী আমার মরণের দেবতা। তোমার কবিকে আমি হত্যা করো পদ্মাবতী। আরে পদ্মাবতী চিরদিনের জন্য হারিয়ে যাবে জমিদার মশাই। আমি তোমার কবিকে চিরদিনের জন্য আমি মুক্ত করে দিই। তাহলে আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করে আমি কবিকে নিয়ে চলে যাব। তবুও তুমি আমার সঙ্গে যাবে না। কবি যে আমার প্রাণকে রেখে তুচ্ছ দেহকে যেতে পারে জমিদার মশাই। কবি পড়ে থাক কবি এখানে। বাইরে দ্রুতগামী অশ্ব প্রস্তুত রয়েছে। তোমাকে আমি কোনো সঙ্গে করে আমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাবো। জমিদার মশাই, কবি কথা বলছো না কেন? কবি কথা বলো। আমি যে এসেছি একটিবার তুমি তাকাও, একটিবার আমাকে তুমি পদ্মা বলে ডাকো। ডাকো পদ্মাবতী, ভালো করে তোমার কবিকে শেষবারের মতো একবার ডেকে নাও। ভালো করে ডাকো। আমি এক্ষুনি কারাগারের চাবিটা নিয়ে ফিরে আসছি। কবির যে জ্ঞান নেই। কেমন করে আমি কবির জ্ঞান ফেরাই? কেমন করে আমি কবির জাগো জাগো
আমি আমি পদ্মাবতী, পদ্মাবতীকে তোমার জীবন মরণের সাথে। আখি তো আমার কেউ নেই, এ বিশ্বে যে আমি একা। তাই তো বিশ্ববিখ্যাত আমাকে তোমার কাছে পাঠিয়েছে। না। তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও। না না না, আমার জীবনে যে কোনো নারী স্থান নেই। কেন? রূপের মোহে যে আমি ধরা দিতে চাই না। নারীর কি শুধুই রূপ আছে কবি? সেবা, প্রেম, স্নেহ, সাধনা কি দিতে পারে না নারী? তবু যে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না পদ্মাবতী। কবি, আমার জীবনে যে কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই। তোমার এই ভুল একদিন ভাঙবে কবি, ভাঙবে। কবে কবে ভাগবে পদ্মাবতী, কবে ভাগবে? ঘাতকের শাড়িত খড়গ উত্তত হয়ে আছে, আর কিছুক্ষণ পরেই তো আমার জীবন অবসান হবে। না, জীবন তোমাকে দিতে হবে না কবি। কে? আমি মহারানী, তোমাকে মুক্ত করে দিতে এসেছি। মুক্তি? তবে কি মহারাজ আমাকে মুক্তি দিয়েছেন? না, মহারাজের আদেশ নয়, এই আদেশ স্বয়ং কৃষ্ণের আদেশ। কৃষ্ণের আদেশ। হ্যাঁ কবি, কৃষ্ণের আদেশ। রাত্রির অন্তিম প্রহরে স্বপ্নে তিনি আমায় দেখা দিয়ে বললেন, রাজলক্ষ্মী, স্বামী সন্তানের মৃত্যু যদি না চাস তাহলে বন্দিশালায় ছুটে যা। ভক্ত কবি জয়দেব আর কৃষ্ণদাসী পদ্মাবতীকে মুক্ত করে দে, মুক্ত করে দে, মুক্ত করে দে। আমার কৃষ্ণ আমার জন্য এত চিন্তা করে? হ্যাঁ কবি, স্বপ্ন ভঙ্গে প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু মুষ্টিবদ্ধ হাত খুলে দেখি হাতে আমার বন্দিশালার চাবি। চলো চলো কবি, চলো চলো। যাব মহারানী, আমি যাব। আমার কৃষ্ণের আদেশ কি আমি অবহেলা করতে পারি? কবি, আমাকেও সঙ্গে নাও কবি। না না নারী না, আমি যে সংকল্পচ্যুত হতে পারবো না, কারণ আমার জীবনে কৃষ্ণ ছাড়া আর কিছুই নেই। কবি, কৃষ্ণের আদেশ, পদ্মাবতীকে সঙ্গে নিয়ে তোমায় শ্রীরামপুরে যেতে হবে। আমার কৃষ্ণের আদেশ। হ্যাঁ কবি, কৃষ্ণের আদেশ। তোমরা এসো, আমি তোমাদের যাত্রার আয়োজন করি। কবি, আমাকে তুমি সঙ্গে নেবে না কবি? নেব নেব পদ্মাবতী, আমি তোমাকে সঙ্গে নেব। আমার সহযাত্রী হয়ে তুমি শ্রীরামপুরী যাত্রা করবে, কিন্তু একটা কথা স্মরণ রেখো, আমার জীবনে তোমার কোনো অধিকার নেই। বেশ, আমি আমি এইটুকু অধিকার পেয়ে ধন্য। পদ্মাবতী, ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী, যাব সেই পথে ভালোবেসে, যেথা মম জীবনের সব পথ গিয়ে, মম জীবনের সব পথ গিয়ে, প্রভুর শ্রীধামের এসে, ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির সাথী, ওগো সাথী, চির কোথায় পাবো, কোথায় পাবো আমি আমার জয়দেবের সন্ধান? কর্তাকে বললে সে আমার কথা শুনতে চায় না। দিনুটার আজ কদিন থেকে দেখা নেই, আমার পাশে যত জ্বালা। শুনুন, এত দ্বারা সমস্ত জনগণকে জানানো যেতেছে, রাজা লক্ষণ সেন জয়দেব গোস্বামীকে ধর্মদ্রোহী বলিয়া ঘোষণা করিয়াছে।
কাহারা জয়দেব গোস্বামীকে আশ্রয় প্রদান করিবেন তারা রাজ আদেশে দণ্ডপ্রাপ্ত হইবে। কি বললে? কি বললে তুমি তখন? আমাদের জয়দেব ধর্মদ্রোহী? হ্যাঁ, সে কারাগার ভেঙে পালিয়ে গেছে। ধর্মদ্রোহী মানে কি? ধর্মদ্রোহী মানে বুঝিস না, আমি বুঝিয়ে বলছি শোন। ধর্মদ্রোহী মানে হচ্ছে ধর্মের সার। জয়দেবের তো কোনো কাজকর্ম নেই, গীত গোবিন্দ নাকি লিখছে তো লিখছে, আর কেষ্ট কেষ্ট করে দেশের জনগণের মাথা তাতিয়ে তুলছে। তাই রাজা লক্ষণ সেন ঠিক করেছেন ওই ওই যে অকর্ষণ্ড অকল ওই জয়দেব গোস্বামী ধর্ম মানে ইহ জগৎ থেকে অন্য জগতে পাঠিয়ে দেবে। তোমাকে রাজা বিব্রতি রাজনিন্দা। আমি তোমাকে তোমার গায়ে হাত দেবো না, তুমি তো নিয়েছো। ও এই লক্ষণ সেনের রাজত্বে বেটা ছেলে মেয়ে ছেলে বলে বেঁধে বেঁধে আছে নাকি? এই তো সেদিন একটা মেয়ের হাত ধরে একবার টানতে টানতে কারাগারে ভরে দিলে। মূর্খ, অতীতেও মেয়ে ছেলে বেটা ছেলে তফাৎ ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। এই শোন, এসব বড় বড় কথা আমাদের দরকার নেই। আমরা প্রচারে বেরিয়েছি, চল অনেক জায়গায় এখন প্রচার করতে হবে। বাজা ঢোল বাজা। শুনুন শুনুন শুনুন, এত দ্বারা সমস্ত জনগণকে জানা যাইতেছে যে রাজা লক্ষণ সেন জয়দেব গোস্বামীকে ধর্ম বললো তখন আমাদের জয়দেব ধর্মদ্রোহী? এই পৃথিবীতে তাহলে ধার্মিক কে? তুই করালি রে। গেল 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 গেল, এবার আমার নির্ঘাত মাথাটাই গেল রে। শোন, আমার বাড়িতে এই জয়দেবের নাম একদম উচ্চারণ করবি না। কেন? রাজার ভয় নাকি? শোনো, এই করালি বামনি অত ভীতু নয়, এই আমি তোমায় বলে রাখছি। আমি কিন্তু ওই রাজার কাছে যাব। কি বলছিস রে? ওরে বাবা, কত কষ্ট সৃষ্ট করে একটু জমি জায়গায় ঘর বাড়ির মালিক হলাম, এখন দেখছি রাজার কোপে করে সব চলে যাবে। এই করালি, আমি বলছি কি শোন না। কি কি বলবে তুমি? তোমার কথা তো শুধু শর্তের কথা। এই দেখ, আমি তো কামিনী কাঞ্চন থাকি মানুষ, তাছাড়া স্বার্থের কথাটা একদম ভুলে গেলে চলবে কেন? ওরে ও করালি, করালি রে, শোন না, আমি বলছি কি, দুদিন যদি আমরা চুপচাপ থাকি, ওই রাজার দলে কি নামটা লিখিয়ে দিবি, হ্যাঁ, তখন দেখবি ওই জয়ের জমি জায়গা বিষয় সম্পত্তি সব আমাদেরই থাকবে রে। কি? তুমি জয়দেবের জমি জায়গা ভোগ করতে চাও? এই দেখ, আমি আর তুই ছাড়াই পৃথিবীতে কে আছে জয়ের? তবে রাজার নজর যখন জয়ের উপর পড়েছে না, তখন মরবে। চুপ করো। ছেলে নেই, মেয়ে নেই, কার জন্যে? বলি কার জন্যে তুমি এই যক্ষের ধন আগাচ্ছ? চলো স্বামী, চলো। জমি জায়গার মায়া বলে আমরা জয়দেবের সম্মান করি। খেপেছিস? বলি খেপেছিস তুই? তোর কথা শুনে চললে তো আমাকে একেবারে সর্বশান্ত হতে হবে। তুমি কি গো? তোমার কি এতটুকু মন বলে কিছু নেই? বাবা ওই ভাইটার জন্যে তোমার কি প্রাণটা এতটুকু কাঁদে না? করালি, আমি তোকে বলে যাচ্ছি, আমার বাড়িতে ওই জয়দেবের নাম একদম উচ্চারণ করবি না। এখন যদি কাঁদতে হয় না, বাড়ির বাইরে গিয়ে কাঁদবি। আমি কামিনী কাঞ্চন থাকি মানুষ, সুযোগ যখন এসেছে, তোর কথা শুনে সেই সুযোগ হারাবার মতো বোকা এই বাসুদেব গোস্বামী নয়। কথাটা ভালো করে মনে রেখে দিবি। যাও, যাও, যাও। তোমার এই চোখরানিকে এই করালি বামনি ভয় করে না। নারায়ণ, কি দেখছো তুমি মন্দিরে বসে বসে? জয়দেব যে দুলালা ভোগারতি না করে জল স্পর্শ করতো না ঠাকুর। এই তোমার বিচার ঠাকুর।
কেঁদো না বৌঠান, কেঁদো না। কাঁদবার দিন আজ নয় বৌঠান, আজ আগুন হয়ে গেলে উঠবার দিন বৌঠান। ওঠো, ওঠো বৌঠান, ওঠো। কোথায় ছিলে এতদিন? আমার জয়াকে তুমি বাঁচাতে পারলে না। চেষ্টা আমি করিনি বৌঠান, সব থেকে বড় শত্রু বৌঠান। আমার উত্তত তরবারির মুখে সে নিজের মুখটাকে বাড়িয়ে দিলে, মুখ তো আমি তাকে করতে পারলাম না বৌঠান। কোথায় কোথায় আছে সে যুবরাজ? জানি না বৌঠান, আমি কিচ্ছু জানি না। বৈষ্ণবদের সহমতে করে আমি ছুটে গেলাম বদ্ধভূমিতে, সেখানেও আমি তার কোনো সন্ধান পেলাম না। তাহলে তাহলে সে বেঁচে আছে তো? আমার মনে হয় রাজগুরু ভৈরবানন্দ তাকে গুপ্ত হত্যা করেছে। জয়দেব কিছুতেই মরতে পারে না। রাজার লোক এই মাত্র এসে ঘোষণা করে দিয়ে গেছে যে জয়দেব বন্দিশালা ভেঙে পালিয়ে গেছে। এ রাজা লক্ষণ সেনের কৌশল মাত্র বৌঠান। আমার আমার সব আশা দিন তুমি এইভাবে নিভিয়ে দিও না যুবরাজ। বলতে পারো যুবরাজ, আমি কি সান্ত্বনা নিয়ে বাঁচবো? বৌঠান তুমি ভেঙে পড়লে আমরা কত সাহস পাবো বৌঠান? জাগো জাগো বৌঠান, জাগো। ব্যথা চিপুকে চেপে রেখে তুমি একবার সবার সামনে দাঁড়াও বৌঠান। তোমার চোখের জল আগুন হয়ে ছড়িয়ে পড়ুক বাংলার লক্ষ লক্ষ সন্তানের মনে। বাংলার চিন্তা কোনো বাচ্চা হয়ে মুহূর্তের মধ্যে মিশে যাও এই বাতাসের মধ্যে। ঠিক বলেছ যুবরাজ, ঠিক বলেছ। আহা, এই না হলে রাজকুমারের কথা। দিনু, বৈষ্ণবরা সব তোমার আদেশের জন্য অপেক্ষা করে বসে আছে। বলো যুবরাজ, কি করবো আমরা? জবাব দিতে হবে দিনু, জবাব দিতে হবে। বাংলার রাজশক্তি নৌবাহিনীর বিরুদ্ধে আমাদের চরম জবাব দিতে হবে। কবিকে ফিরে পাবো কিনা আমরা জানি না, তবে তারা লক্ষণ সেনকে বুঝে দিতে হবে বৈষ্ণবেরা দুর্বল নয়, শক্তিহীন নয়। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে তারা জানে। আপনাদের সেই মহান সংগ্রামে সাহায্য করতে আমি সামান্য উপহার নিয়ে এসেছি যুবরাজ। দেখি আপনি হ্যাঁ, আমি আমার সব অলঙ্কার আপনাকে তুলে দিলাম যুবরাজ। মূল্য হয়তো বেশি নয়, তবু কবির এই দিন ভক্তের সামান্য উপহার আপনি গ্রহণ করুন যুবরাজ। সে কি? তুমি গজানন তফাদারের মেয়ে হয়ে গায়ের সব অলংকার খুলে দিচ্ছ? আমি তো শুধু বদনাম দপ্তরের মেয়ে নই বৌদি, আমি ওই বাংলার মেয়ে। বাংলা মায়ের শ্রেষ্ঠ অলংকার কবি জয়দেব আজ হারিয়ে গেছে, আর বাংলার মেয়ে কি আজ অলংকার পরে ঘরের করে বসে থাকতে পারে বৌদি? বাহ, চমৎকার। আপনাকে যত দেখছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি। কে বলে আমার কাছে এই গান সামান্য? আমার কাছে এর মূল্য বাংলার রাজ সিংহাসনের চেয়ে অনেক বেশি। না না না, আর বিলম্ব নয় দীনবন্ধু, আর বিলম্ব নয়। আজ থেকেই শুরু হবে আমাদের রাজশক্তির বিরুদ্ধে চরম সংগ্রাম। যতদিন না ঠাকুরকে না ফিরে পাবো ততদিন আমার এই সংগ্রাম থামবে না। আমার বুকের রক্তে আমি বাংলার মাটি দিয়ে দেব, তবু কারো ভয়ে আমি পিছিয়ে আসবো না। বৌঠান, তুমি আমাকে আশীর্বাদ করো বৌঠান, এই যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি। আশীর্বাদ? আশীর্বাদ কি বলছো যুবরাজ? আমার মনের কথাকে তুমি সত্য করে তুলেছো, তাই আমার যত বড় বড় আছে সব আমি তোমাকে দিলাম। তুমি জয়ী হও ভাই, তুমি জয়ী হও, তুমি জয়ী হও। অশ্রুলেখা, আদেশ করুন যুবরাজ। না না, আদেশ নয়। আজ আমি জানিয়ে যাচ্ছি আমার অন্তরের কৃতজ্ঞতা। যুবরাজ, যদি আমি কবিকে উদ্ধার করতে পারি, যদি এ দেশের দুর্দিন আমি দূর করতে পারি, তাহলে সেই দিন দেব আপনার উপযুক্ত পুরস্কার। যুবরাজ, না না, অর্থ নয়, সম্পদ নয়, সে পুরস্কার আমার অন্তরে, আমার হৃদয়ের টান। যুবরাজ, 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 না না, তুমি যাও যুবরাজ, তোমাকে আজ দুর্বল করে দেবো না। বাংলার যে আজ তোমাকে বড় প্রয়োজন। পুরস্কার আমি চাই না যুবরাজ, তুমি শুধু
শুধু বাংলার কবি জয়দেবকে বাঙালির কাছে ফিরিয়ে এনে দাও, আর সেটাই হবে আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পদ্মাবতী, পদ্মাবতী। না, এখানেও তো নেই। গেল কোথায় মেয়েটা? এই গাছ, তুমি দেখেছো কোথায় আমার পদ্মা? এই পাখি, এই পাখি, তুই বলতে পারবি কোথায় আমার মেয়ে? এই যে ঠাকুর জগন্নাথ, তুমি জানো? হ্যাঁ, তুমি জানো? তোমার কাছ থেকে তো এতদিন আমি তাকে লুকিয়ে রেখেছিলাম, তাই তাই তুমি তার শোধ তুলেছো। বলো, বলো ঠাকুর, বলো কোথায় আমার পদ্মা? কোথায় তাকে লুকিয়ে রেখেছো? কার খোঁজ করছো? কার খোঁজ করছো গো বাবা ঠাকুর? আমার মেয়ে গো, আমার মেয়ে। তুমি তুমি দেখেছো তাকে? না তো, মদের গন্ধ বেরোচ্ছে তোমার মেয়ের গাল থেকে। হ্যাঁ, তখনই। আমার মেয়ে দেখা তো দূরের কথা, আমার মেয়ের কথা আমি কানেও শুনি। হ্যাঁ, কেউ দেখেনি, কেউ দেখেনি। তবে তবে কিছু অজয় ঝাঁপ দিলে নাকি ভয় পেয়ে আমার গায়ে ফিরে গেলে? কাকে জিজ্ঞেস করি? কে দিতে পারে তার খবর? এই যে তারা শুনছেন, ও ভাই শুনছো? তোমরা বলতে পারো কোথায় আমার পদ্মা? পদ্মাবতী, পদ্মাবতী। কি ভাগ্যি, দেখো কষ্ট হয়। না না, আশেপাশে কেউ নেই, চুপি চুপি এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি। পরে দুঃখে নিজের চোখে জল ফেলে কি লাভ? মুখ পোড়া ভগবানের কোনো বিচার নেই, কোনো বিচার নেই। তা না হলে দিয়ান গঙ্গা প্রসাদকে চার ধরবো আরে। ঝাড়ুদার, ও ঝাড়ুদার, তুমি আমাকে মুখ পোড়া বললে কেন? আমি বলেছি ভগবানকে, তোকে আমার নামই তো ভগবান। মরণ দশা, আমি বলেছি স্বর্গের ভগবানকে। যা যা, এখান থেকে চলে যা, চলে যা। তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বললে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওগো, কে কোথায় আছো? শুনে যাও, শুনে যাও। ধর্মহারানোর প্রায়শ্চিত্ত করতে এই লোকটা জগন্নাথ মন্দির পরিষ্কার। চুপ 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 চুপ। কি আশ্চর্য ছেলে রে তুই। আচ্ছা, তুই আমার জীবনের কথা কেমন করে জানলি? জানো না, রতনে রতন চেনে। আমার মনে তো বেদম দুঃখ, তাই এই দুনিয়ার তাবৎ দুঃখী মানুষের মনের কথা আমি সহজেই বুঝতে পারি। তুমি ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো। পরের উপকার করতে গিয়ে আমি আমার জীবনের চরম সর্বনাশ করেছি। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ আজ আমি হারিয়ে ফেলেছি ভাই। আবার সেই সম্পদ তুমি ফিরে পাবে। ফিরে পাবো? কিন্তু কিন্তু কিভাবে ফিরে পাবো? জানতে চাও? তাহলে শোনো, জয়দেব আর পদ্মাবতী আজ এই মন্দিরে আসছে। তাদের সেবা করে তুমি যদি তাদের খুশি করতে পারো, তাহলে তারাই তোমার হারানো সম্পদ তোমাকে ফিরিয়ে দেবে গো। তাই তো তুমি তাদের আসার পথ পরিষ্কার করছিলে গো। ও ভাই, শোনো শোনো শোনো। না না, এবার সুযোগ পেয়েছি, এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে রাখি। পদ্মাবতী, পদ্মাবতী, এ কি আধ্যাত্মিক শক্তির প্রকাশ দেখলাম তোমার মধ্যে। না না, আমি তোমার ধর্মপথে বাধা দিতে আসিনি কবি। আমি এসেছি তোমার সাধনায় সাহায্য করতে। কোথায় আঘাত পেয়েছো বলো, আমি তোমার সেবা করি। কিন্তু আমি তো তোমাকে সেবার অধিকার দিইনি পদ্মাবতী। সেবার অধিকার কি দিতে হয়?
সেবা তো নারীর জন্মগত অধিকার। পদ্মাবতী ভক্তির সঙ্গে শক্তির মিলন হলে ভগবান ধরা না দিয়ে কি থাকতে পারে কবি? তুমি ভক্তি, আমি তোমার শক্তি, আমি সাধ, তুমি সাধনা, আমি ত্যাগ, তুমি তপস্যা। পদ্মাবতী পদ্মাবতী চলো চলো আমরা মন্দিরে যাই, চলো চলো। পরীক্ষা এই তো মহালগ্ন। চলো কবি, তুমি আমি দুজনে মিলে মন্দির দেহ স্পর্শ করি, দেখবি দেখবি মন্দিরটা স্বেচ্ছায় উন্মুক্ত হয়ে যাবে। চলো কবি চলো। কি বলছো তুমি পদ্মাবতী? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পদ্মাবতী, মন্দির দ্বার যে স্বেচ্ছায় খুলে গেল। এই এই আমার প্রভু জগন্নাথ, এই মাতা সুভদ্রা, এই বলরাম। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পদ্মাবতী পদ্মাবতী, প্রভু শ্রীঅঙ্গে রক্ত কেন? তোমার রক্ততে প্রভুর শ্রীঅঙ্গে লেগেছে। পূজারীকে বলেছিলাম তোমার মনে নেই কবি? কি অদ্ভুত তোমার জ্ঞান পদ্মাবতী। কাছে টেনে নিয়ে দেখো কবি, ভুল তোমার হবে না। কি বলছো তুমি পদ্মাবতী? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর তোমাকে আমি বিভোগ করবো না পদ্মাবতী। পরীক্ষায় আমি উত্তীর্ণ তো কবি? হ্যাঁ, উত্তীর্ণ, অবশ্যই উত্তীর্ণ। এইবার এইবার প্রভুর শ্রী অঙ্গের রক্ত দিয়ে আমি তোমার সিথি রাঙিয়ে দেবো পদ্মাবতী। সার্থক হলো জন্ম আমার, তোমাকে জীবন